তো ছোট ছোট যারা আছো, তোমরা স্কুলের ছাত্র, মাদ্রাসার ছাত্র, সবাই একটু মনোযোগ দিয়ে এখানে বসতে হবে, থাকতে হবে। যেহেতু আমরা ছোটবেলায় মা বাবা এবং উস্তাদের কাছে শিখেছি যে আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, ভদ্রতা, মাধুর্যতা, শিষ্টাচার, সম্মানবোধ, শ্রদ্ধাবোধ, এটা স্বর্ণ এবং মণিমাণিক্য থেকেও অনেক দামি। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ তিনি অনেক স্বর্ণের মালিক, কিন্তু তার কাছে আদব নেই। মুরব্বীকে সম্মান করা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, এটা তার মধ্যে নেই। আরেকজন তার কাছে স্বর্ণের খনি নেই, কিন্তু আছে আদব, আছে লেহাজ, আছে মাধুর্যতা, আছে সম্মানবোধ। আপনি কাকে বেশি মূল্য দিবেন? যার আদব আছে তাকেই মূল্য দিতে হবে, যদি আপনার বিবেক থেকে থাকে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলো মুসলমান, কথা ঠিক কিনা? এই জন্য আমরা আদবের খাতায় থাকার চেষ্টা করব। রাজি আছি সবাই? আমি তো আপনাদের সমাজের মধ্যে একজন মেহমান। কথা বলেন, আপনারা হলেন কি? মেজবান। সহিহ বুখারী থেকে বলছি আমি, قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه। আমার নবীজি বলেছেন, যদি কেউ আল্লাহকে বিশ্বাস করে, আমি নবীকে বিশ্বাস করে এবং পরকালকে বিশ্বাস করে, তার উপর ওয়াজিব হলো কোন মুসলমান যখন তার মেহমান হয়ে আসবে তখন সে যাতে মেহমানকে ইজ্জত এবং কদর দেয়। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মেহমান আসলে কি আমরা সম্মান দিব, নাকি ভিতরের দরজা দিয়ে আমরা দৌড় দিয়ে পালিয়ে যাব? সম্মান দেব, শ্রদ্ধা দেব। কি রাজি আছি? সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এখানে এসেছি কঠিন শীতের মধ্যে। একটু বালু, কিছু খড়কুটার মধ্যে আমরা একটা ছামিয়ানার নিচে বসে আছি। যে ছামিয়ানাটা খুললে এখানে কোনো ছাদ পাওয়া যাবে না, শুধু দেখা যাবে আল্লাহ তাআলার তৈরিকৃত আসমান। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে যারা আছি সবার কি কুড়ে ঘর? সবার কি ছনের ঘর? সবার কি টিনের ঘর? এমনও তো অনেক আছে যাদের আমাদের ঘরে এসি আছে, আছে কিনা? এত দামি খাট পালং এত কিছু রেখে কেন আমি এই বালুকাময় একটা আপনার মাঠের মধ্যে আমি বসে রইলাম? আমার উদ্দেশ্যটা কি? আসার কারণটা কি? এর পেছনে কোন রহস্য আছে কিনা? কথা বলেন, আছে কিনা? নাকি এমনিতে আসছেন? তাবাররুকের জন্য আসছি আমরা? আসি নাই। তাবাররুক দিয়ে কি আমাদেরকে কিনতে পারবে কমিটি? পারবে না। কোরআনের মহব্বতে, রাসূলের ভালোবাসা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে যাতে আমাদের জান্নাতে হাসর হয়, একত্রিত আমরা হতে পারি, এই তো আমাদের আশা। কথা বলেন না কেন? ঘুমের ঘরে যাতে আমরা নবীজির নূরের চেহারা আনোয়ার শরীফ দেখতে পারি, এই জন্যই তো আশা। মৃত্যুটা যাতে আমাদের ঈমানের সাথে হয়, এই জন্যই তো আশা। কবরটা যাতে জান্নাতের একটা টুকরা হয়ে যায়, এই জন্যই তো আমার আশা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যদি তাই হয় তাহলে আমাদের এই অন্তরকে, অন্তর্নিয়তকে একনিষ্ঠ করতে হবে, ইখলাস তৈরি করে নিতে হবে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, তার মাগফিরাত, আজকে এখানে তওবা করে কান্নাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে জীবনের গুনাহগুলো মাফ নিয়ে জান্নাতি হয়ে বাড়ি যাব, এই নিয়ত কার কার আছে? সবাই বলি মারহাবা। আওয়াজ দিয়ে বলি মারহাবা।
বাবাজিরা আমার, আপনি কোরআন খুলে দেখুন, আজকের এই জমিন আমরা বসা, এই জমিন আজ আমাদের সাথে কথা বলে না, এই জমিনের জবানের আওয়াজ আমরা শুনতে পারি না। কথা বলেন, এই মাঠ কি আপনার সাথে আমার সাথে কোনদিন কথা বলেছে? গাছ কথা বলেছে? মাছ কথা বলেছে? ডাক দিলে কত কথা শুনবে? কিন্তু কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে কথা বলার সুযোগ করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জমিন আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে জবানের শক্তি পাওয়ার পরে এই জমিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অনেকগুলো কথা কিয়ামতের ময়দানে বলে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এমন একদিন আসবে, কিয়ামতের দিন এমন হবে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার পরে জমিন বলবে, রব্বুল আলামিন আমার পেটের ভিতরে, আমার উদরের মধ্যে, রব্বুল আলামিন 2021 সালের 4 ফেব্রুয়ারি জুমার রাত্রিতে বৃহস্পতিবার দিনে একটি প্রস্তরময় বালুকাময় একটি মাঠের মধ্যে অমুকের পুত্র অমুক দীর্ঘ রাত্রি পর্যন্ত তোমার কোরআনের ভালোবাসায় সজাগ থেকেছিল, তোমার নবীজির ভালোবাসায় বসেছিল। আয় আল্লাহ তাআলা, যদি তুমি আমার অংশকে জান্নাতের কোন অংশ বলে দাবি দিতে চাও, তাহলে আমার বুকে যারা বসেছে, আমার বুকে যারা সুবহানাল্লাহ পড়েছে, আমার বুকে যারা আলহামদুলিল্লাহর আওয়াজ দিয়েছে, আমার বুকে যারা তাকবীরের ধ্বনি আল্লাহু আকবার বলেছে, আগে তাদেরকে তুমি জান্নাতে দাও, তারপর আমি রব্বুল আলামিন তোমার অনুমতি ক্রমে আমি জান্নাতের একটা অংশ হয়ে জান্নাতের মধ্যে ট্রান্সফার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই ময়দানে যদি আমরা কথা বলি, তাহলে আমাদের লাভ হবে না লস হবে? লস হবে? কথা বলেন, কি হবে? উপকার হবে। সেম আপনি যদি এই সামিয়ানার বাইরে গিয়ে কথাগুলো বলেন, সামিয়ানার বাইরে যে সমস্ত কথাগুলো আপনি বলছেন, সেই কথাগুলো সম্পর্কে জমিন বলবেন আল্লাহর কাছে, সেটাও কিন্তু আল্লাহর কাছে বলবে। খারাপ কথা বললে, গালিগালাজ করলে, গীবত শিকায়াত করলে, কাউকে কষ্ট দিয়ে থাকলে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আল্লাহ তাআলাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে শিকায়াত করবে, আল্লাহ তাআলার কাছে নালিশ দিবে। কথা বলেন ঠিক কি না? সুতরাং এটা এমন একটা পরিবেশ, যেই পরিবেশে থাকলে 100% 100-এর মধ্যে শতভাগ এতটুকু বিশ্বাস আপনি করতে পারেন যে যতক্ষণ আমরা সামিয়ানার নিচে থাকবো, ততক্ষণ আমাদের একটা গুনাহ হবে না। কথা বলেন ঠিক কি না? কোন গুনাহ হবে? সওয়াব তো হবে। যে হুজুর সওয়াবের কথা বললেন না, সওয়াব হতেও পারে, আবার আমি নাও পেতে পারি, এটা হতে পারে আমার কোনো কারণ, কিন্তু গুনাহ হবে না। কথা বলে না, গুনাহ হবে? গুনাহ হবে না। সুতরাং গুনাহমুক্ত একটা পরিবেশে আমরা এখন আছি। কথা বলেন ঠিক কি না? এখান থেকে বের হলে গুনাহমুক্ত পরিবেশ আপনি পাবেন? পাবেন না। ঘরে যাবেন, সেখানেও গুনাহ আছে না নাই? বাড়িতে আছে না নাই? দোকানপাটে হাটে বাজারে আছে কিনা নাই? অফিস আদালতে আছে কিনা নাই? শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি। কথা বলেন ঠিক কি না? সুতরাং এই গুনাহ আমাদের কোনো কাজে আসবে? আমাদেরকে জাহান্নামের অতল গহ্বর পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেবে। কথা বলেন ঠিক কি না? সুতরাং আমরা চাই গুনাহ মুক্ত একটি জীবন,
যতক্ষণ আমাদের হায়াত থাকবে আমরা গুনার কাছাকাছি যাব না, গুনার কাজ করব না। যে কাজগুলো গুনাহ ওগুলো আমরা জীবন থেকে ডিলিট করে যেগুলো আল্লাহ তাআলা রাজি, আল্লাহ তাআলা খুশি হয় সেগুলো আমাদের জীবনে সেভ করতে রাজি আছি। আল্লাহ তৌফিক দেখ। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাবাজিরা আমার, হাদিসের কিতাব থেকে বলছি, আপনারা আজকে যেভাবে পুরাণপুরের মাটির জমিনের মধ্যে কোরআনের আলোচনা শুনছেন, আমার নবীজির সামনে একদিন অনেক সাহাবায়ে কেরাম বসা। আমার নবীজি নূরের জবান মোবারক দিয়ে ইরশাদ করলেন, কে আছো তোমাদের মধ্যে এই মুহূর্তে আমার সামনে উহুদ পাহাড় পরিমাণ একটা নেক আমল নিয়ে আমার সামনে উপস্থিত হবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার সামনেই বসে আছি, কিভাবে গো নবী উহুদের পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে আপনার সামনে উপস্থিত হব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে এমন কেউ নেই যে মানুষটুকু এত ক্ষমতা রাখে, এত শক্তি রাখে, মুহূর্তের মধ্যে উহুদের মতো এত বড় পাহাড়ের মতো একটা সওয়াব, একটা নেক আমল অর্জন করে আপনার সামনে উপস্থিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কেউ তো আমি খুঁজে পাচ্ছি না গো নবী। আমার নবীজি ডাক দিয়ে বললেন, রে সাহাবা, আমি যদি তোমাদেরকে বলে দেই সেই সুসংবাদ, এই প্রশ্ন আমি করেছি, সেই আমল তোমরা প্রত্যেকেই করার জন্য উপযুক্ত ক্ষমতা রাখো। তোমাদের প্রত্যেকের শক্তি আছে, সামর্থ্য আছে। এই মুহূর্তে তোমরা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব অর্জন করে আমার সামনে আবার ফিরে আসতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। উহুদ পাহাড় দেখেছেন? কথা বলেন না কেন? উহুদ পাহাড় অনেকেই দেখেছেন। হযরত হুজ্জাজে কেরাম যারা আল্লাহর ঘরে, নবীজির বাড়িতে তাওয়াফ এবং জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছেন, উহুদ পাহাড় তারা দেখে এসেছেন। হুজুর, অনেক লম্বা না পাহাড়? কত কিলোমিটার হবে? 7 থেকে 8 কিলোমিটার হবে, এটা আমি পড়েছি। হুজুর সরাসরি দেখে এসেছে। 7 থেকে 8 কিলোমিটার বুঝেন? এখান থেকে আপনার বাড়ি নাকি? কথা বলেন। 7 থেকে 8 কিলোমিটার পথ হেঁটে যেতে অনেক সময় লাগবে, প্রায় হাজীগঞ্জ। হুজুর বলল প্রায় হাজীগঞ্জ। এত বড় একটা পাহাড়, তো এত বড় একটা পাহাড়ের সমতুল্য সওয়াব আপনি অর্জন করবেন, আপনাকে কি একটু কষ্ট করতে হবে না? অবশ্যই কষ্ট করতে হবে। আমরা কি রাজি আছি কষ্ট করতে? উম্মত মুহাম্মাদের জন্য আমরা যে কত সোনায় সোহাগা উম্মতে পরিণত হয়েছি, আমাদের নিজেদের খবর নেই। কথা বলেন ঠিক কি না? বাবাজিরা আমার, প্যারা নবী রাসূল আরবি, দু জাহানের বাদশা নবী কোন সম্রাট ইরশাদ করে দিলেন, রে সাহাবী, যদি এই মুহূর্তে তোমাদের মধ্যে কোন মানুষ যদি আলহামদুলিল্লাহ একবার পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে উহুদ পাহাড় পরিমাণ সমতুল্য সওয়াব লিখে দিবে। কোন বান্দা যদি এই মুহূর্তে আল্লাহু আকবার একবার পড়ে, উহুদ পাহাড় পরিমাণ সমতুল্য সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। কোন মানুষ যদি এই মুহূর্তে একবার লা ইলাহা ইল্লাল্লাহ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির আমলনামার মধ্যে একটা উহুদ পাহাড় সমতুল্য সওয়াব এই মুহূর্তে লিখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ আদায় করে, সুবহানাল্লাহ আদায় করার মধ্যে আপনি যদি সুবহানাল্লাহ আদায় করেন, এই সুবহানাল্লাহর মধ্যে 9টি অক্ষর আছে। সুবহান লিখতে 5টি, আল্লাহ এই শব্দটি লিখতে 4টি অক্ষর ব্যবহৃত হয়। সুবহানের মধ্যে 5টি, আল্লাহ শব্দের মধ্যে 4টি। এই 9টি অক্ষর বিশিষ্ট একটি কালিমা যখন আপনি তেলাওয়াত করলেন, 9টা আদায় করলেন, 9টা অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড় সমতুল্য সওয়াব আপনার আমার আমলনামায় লিখে দেয়। কি খুশি না বেজার? খুশি না?
যারা বেচার হবে তারা কথাগুলো বুঝতে পারেনি। এটা তো খুশিতে আত্মহারা হওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? আগামী দিন যদি ঘোষণা দেওয়া হয় এ পরানপুর গ্রামের অমুকের ছেলে অমুককে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেওয়া হলো, এই গ্রামের মানুষগুলো কি হবে বলেন তো? কেমন খুশি হবে? এমন খুশি হবে যে খুশিতে বাক শক্তি তারা হারিয়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আমার এলাকায় প্রধানমন্ত্রী, তার মানে আমিও তো প্রধানমন্ত্রীর কেউ। কথা বলেন। আল্লাহর হাবিব বললেন যে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার কারণে বান্দার আমলনামার মধ্যে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো আমাদের বেশি করে তেলাওয়াত করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেকেই আমরা গীবত গাই, শিকায়াত করি, মানুষের অগোচরে বিভিন্ন মিথ্যাচার করি। এগুলো করলে কোনো সওয়াব হবে না, হবে গুনাহ। কথা বলেন। গুনাহটা কি ধরনের গুনাহ? গুনাহটা হবে গুনাহে কাবীরা। গুনাহে কাবীরা, কবিরা গুনাহ। কথা বলেন। কি গুনাহ? কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ। এই কবিরা গুনাহগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবিরা গুনাহ করলে আল্লাহ কি খুশি হয়? কথা বলেন। কবিরা গুনাহ করলে আল্লাহ খুশি হয় নাকি নারাজ হয়? আমরা কি আল্লাহকে রাজি করতে চাই নাকি নারাজ করতে চাই? রাজি করতে যদি আমরা চাই তাহলে আমাদেরকে কবিরা গুনাহ করতে হবে না ছাড়তে হবে? কবিরা গুনাহ কি করতে হবে? ছাড়তে হবে। এই কবিরা গুনার ৭২টা স্তর আছে। কতটা? ৭২টা স্তর আছে। আমি গুনাহগার অধম আপনাদের কাছে একটি ক্যালেন্ডার আকারে, গোটা বাংলাদেশের জন্য, মুসলমানদের জন্য ক্যালেন্ডার আকারে ৭২টা গুনাহ সম্পূর্ণ আমি উল্লেখ করে দিয়েছি। কোন কোন গুনাহগুলো গুনাহে কাবীরা, এবং এগুলোর রেফারেন্স দেওয়া আছে হাদিসের কোন কিতাবে কত নম্বর হাদিস, সেই হাদিসটুকু আমি এখানে উল্লেখ করে দিয়েছি। আপনাদের জন্য আনা হয়েছে। আপনারা যারা পারেন ন্যূনতম হাদিয়া দিয়ে এটা নিয়ে নেবেন। ৩০ টাকা হাদিয়া। যাদের আপনাদের প্রয়োজন এটা ঘরের মধ্যে আপনারা টাঙ্গিয়ে রাখবেন। কারণ দৈনন্দিন জীবনে আমরা অনেকগুলো গুনাহ করে থাকি, আসলে আমরা জানিই না যে এটা একটা কবিরা গুনাহ। কথা বলেন ঠিক কিনা? এখানে ৭২টা দেওয়া আছে। আল্লাহ তাআলার বাণী এবং নবীজির হাদিস এটাও দেওয়া আছে, দলিলগুলো দেওয়া আছে। আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারেন। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুযোগ করে দিলেন, সামান্য আমলে বিনিময় কি অনেক, বিনিময় কি অনেক, বিনিময় অনেকগুলো বিনিময় আমাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। শুধুমাত্র প্রয়োজন আমরা এটাকে সংগ্রহ করতে। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, কোরআনের বাগানে আসলাম। কোরআনের বাগানে আসার কারণে এখানে কোরআনের সুঘ্রাণ আমরা অর্জন করতে পারব। যেখানে গুনাহ হয়, গুনাহের আসরে যেখানে বসে, সেখান থেকে দুর্গন্ধ ছাড়ার কোনো কিছু আশা করা যায় না। হাজিরিন, আপনি বলবেন কিভাবে এখানে আমরা সুঘ্রাণ অর্জন করতে পারবো? আমি আলোচনা করছি, আপনি শুনছেন। আপনার মনোযোগ যদি থেকে থাকে, অসংখ্য রহমতের ফেরেশতারা আপনার দিকে নেক নজর দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত ফেরেশতারা অ্যাপ্লিকেশন করবে, এত শীত দিয়ে, এত কষ্ট করে খালি ময়দানের মধ্যে তোমার বান্দারা বসে আছে, আল্লাহ তোমার একটু রহমতের নজর দিয়ে তাদের দিকে একটু তুমি দৃষ্টিপাত করে নাও। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অ্যাপ্লিকেশন করার পরে অনেকগুলো বাকবিতণ্ডা হবে, কথাবার্তা হবে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে জানতে চাইবেন, ওরে ফেরেশতারা,
আমার বান্দারা এত রাত্র হয়েছে এখনো বসে আছে, কারণ কি? তারা কি চায়? বলবে আয় আল্লাহ তাআলা, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। রব্বুল আলামিন প্রশ্ন করবেন, হাল তারাউনান নার, তারা কি কখনো জাহান্নামকে দেখেছে? বলবে আয় আল্লাহ, তারা কখনো জাহান্নামের আগুন কখনো দেখে নাই। উলামা ইকরামের মুখে শুনেছে, কোরআনের মধ্যে পেয়েছে, কিন্তু জাহান্নাম কখনো দেখিনি। আল্লাহ তাআলা বলবেন, যদি জাহান্নাম দেখতো তাহলে কি করত? বলবো রব্বুল আলামিন, যদি ওই সমস্ত বান্দারা জাহান্নামের আগুন বলে সত্যি দেখতে পেত, তাহলে তারা পাগল পাড়া হয়ে যেত, এমন পাগল হয়ে যেত যার কারণে দুনিয়ার সমস্ত ভোগ বিলাসগুলো তারা দূর করে দিত। স্ত্রীকে জীবনে গ্রহণ করতো না, ধন অট্টালিকা রাজপ্রাসাদের দিকে কখনো দৌড়াতো না, এই দুনিয়ার স্বর্ণহীনা মণিমাণিক্য জহরত কখনো অর্জন করতো না, শুধুমাত্র তোমার কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে থাকতো, শুধুমাত্র তোমার ইবাদত বন্দেগী করতো, শুধুমাত্র তোমাকে ডাকতো। এই দুনিয়ার কোন বিষয়ের প্রতি তারা কখনোই লোভ এবং লালসার মধ্যে পড়তো না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তখন বলবেন, তারা আর কি চায়? বলে আল্লাহ, তারা আরেকটা জিনিস চায়। সেটা কি? তারা জাহান্নাম থেকে মুক্তি চায় এবং তাহারা তোমার দর্শন চায়। জান্নাতের মধ্যে যে কনফারেন্স তুমি করবে, সেই কনফারেন্সের মধ্যে তোমার দিদার তারা অর্জন করতে চায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, এ ফেরেশতারা, আমার বান্দারা কি জান্নাত দেখেছে? জান্নাতের নিয়ামত দেখেছে? সাজ সৌন্দর্য, জান্নাতের ডেকোরেশন, এটা কি দেখেছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন এর প্রশ্নের জবাবে ফেরেশতারা বলবে, আল্লাহ, তারা কখনোই জান্নাত দেখেনি, তারা তোমাকেও দেখেনি, শুধুমাত্র তারা তোমাকে চায়, তোমার জান্নাত চায়। কথা বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিনের সাথে ফেরেশতাদের কথাবার্তা হওয়ার পরে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, একদিকে যারা জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছে, আর একদিকে তারা তোমার দিদার চাচ্ছে, সুতরাং আমরা তোমার কাছে প্রার্থনা করি, তুমি আল্লাহ তাআলা তাদের মঞ্জুর, তাদের এই দোয়া মকবুল করে, কবুল করে তাদেরকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তুমি জান্নাতের মেহমান বানিয়ে জান্নাতের মধ্যে তুমি আল্লাহ তাআলা তাদেরকে দিদার দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। কি রাজি আছি সবাই? কথা বলেন, রাজি আছি? আজকে তো আমরা মাটির বিছানায় বসে আলোচনা শুনছি, কিন্তু জান্নাতের মধ্যে যে কনফারেন্সটা হবে, সেই কনফারেন্স কি এরকম চাটাইয়ের মধ্যে হবে? কথা বলেন। এত সুখ স্বাচ্ছন্দ্য যেটা দুনিয়ার কোন মানুষ কখনো চোখে দেখেনি, কল্পনা করতে পারেনি, হৃদয়ে অনুভব করতে পারেনি, এমন ধরনের সুন্দর আয়োজন আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে তৈরি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমানদারির মহা আয়োজন করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতটা কেমন? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সেখানে তারা আবাদুল আবাদ থাকবে, তারা অন্তর থেকে চাইবে না যাতে করে তাদেরকে এখান থেকে স্থানান্তর করা হয়। এটা তারা চাইবে না যে আমাদেরকে জান্নাত থেকে বের করে দাও। যারা বলেন সুবহানাল্লাহ।
যাকে একবার জান্নাতে ঢুকিয়ে দিবে তাকে কি আল্লাহ তাআলা বের করবে? কখনোই বের করবে না। সম্মানিত উপস্থিতি, সেই জান্নাত আমরা চাই কিনা? সেই জান্নাত আল্লাহ তাআলা দিদার চাই কিনা? আল্লাহ তাআলা দিদার পেতে হলে নেক আমল করতে হবে কিনা? কথা বলেন, নেক আমল করতে হবে কিনা? সুদ খাওয়া এটা কি নেক আমল? বেপরদাগিরি চলা এটা কি নেক আমল? মিথ্যা বলা এটা কি নেক আমল? ঘুষ দেওয়া এটা কি নেক আমল? গীবত করা এটা কি নেক আমল? শিকায়াত করা, চুগলখড়ি করা এটা কি নেক আমল? এটা নেক আমল না। আজকে তো আমরা এগুলোই সমাজের মধ্যে করে বেড়াচ্ছি। মুয়াজ্জিন সুবহে সাদিকের সময় আযান দিয়ে চতুর্দিকে কণ্ঠকুহরের মধ্যে আল্লাহর বাণী পৌঁছিয়ে দিচ্ছে, কিন্তু আমরা ঘুমের ঘরের মধ্যে বিভোর হয়ে আছি। ফজরের নামাজটুকু চলে গেল, দিনের বেলা কাজকর্ম করতেছি, কাজকর্ম করতে গিয়ে জোহরকে হারিয়ে দিলাম, আসরকে বিশ্রামের মধ্যে হারিয়ে দিলাম, মাগরিবকে বিভিন্ন স্থানের মধ্যে যাওয়া আসা পথের মধ্যে হারিয়ে দিলাম, এশার নামাজকে হারিয়ে দিলাম বিভিন্ন ধরনের আড্ডাবাজির মধ্যে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে মানুষটা ফজর অনুপস্থিত, যোহর অনুপস্থিত, আসর অনুপস্থিত, মাগরিব অনুপস্থিত, এশা অনুপস্থিত, আপনি বলেন আল্লাহ কি তার উপরে রাজি? এটা কথা বলেন ভাই, আল্লাহ কি তার উপরে রাজি? আমি ফজরও পড়লাম না, ফজরে আমি গায়রে হাজির, অনুপস্থিত, যোহরেও আমি অনুপস্থিত, আসরেও অনুপস্থিত, মাগরিব অনুপস্থিত, এশায় অনুপস্থিত, আল্লাহ কি রাজি? আল্লাহ কিন্তু রাগ হয়ে গিয়েছে। 1 তারিখে অনুপস্থিত, 2 তারিখে অনুপস্থিত, 3 তারিখে অনুপস্থিত, 4 তারিখে অনুপস্থিত, 5 তারিখে অনুপস্থিত, 6 তারিখে অনুপস্থিত, 7 তারিখে জুমার দিনে জুমার নামাজে উপস্থিত। কথা বলেন, আল্লাহ কি রাজি? কথা বলেন। আপনার অফিসের ম্যানেজার বা আপনি এমডি বলতে পারেন, ম্যানেজিং ডিরেক্টর, আপনি কাজ করছেন তার অধীনে, আপনি 10টা বাজে অফিস করতে হবে, সন্ধ্যা 6টা পর্যন্ত আপনাকে ডিউটি পালন করতে হবে। প্রথম দিন আসলেন 3 ঘন্টা দেরি করে, দ্বিতীয় দিন আসলেন 4 ঘন্টা দেরি করে, চতুর্থ দিনে আসলেন 5 ঘন্টা দেরি করে, পঞ্চম দিন আপনি আসলেন না, ষষ্ঠ দিনও আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সপ্তম দিন এসে একটু হাজিরা দিয়েই আপনি চলে গেলেন। মাস যখন ফুরাবে, বেতন নেওয়ার সময় যখন আসবে, আপনি কি বেতনটা পাবেন? একটু বুঝে শুনে উত্তর দিবেন, কিন্তু আপনি কি বেতন পাবেন? এমডি সাহেব কি আপনাকে বেতন দিবে? উনি কি আপনাকে বেতন দিতে বাধ্য? কথা বলেন, বাধ্য? বাধ্য না। একদিন নামাজ পড়লাম না, 2 দিন পড়লাম না, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত, এভাবে নামাজ না পড়তে পড়তে সপ্তাহ চলে গেল। সম্মানিত উপস্থিতি, আরেকটি ব্যারাম আছে আমাদের সমাজের মধ্যে। 2-3টা ব্যারাম নিয়ে কথা বলেই আমি ইনশাআল্লাহ আখিরি মুনাজাতের দিকে চলে যাব। দ্বিতীয় ব্যারামটা হচ্ছে সুদের ব্যারাম। কথা বলেন ঠিক কিনা? আজকে ঘরে ঘরে সুদের ব্যারাম শুরু হয়ে গিয়েছে, ঘরে ঘরে সুদ। আজকে সুদের বাজার গরম হয়ে গিয়েছে। আজকে আপনি বিপদে পড়েছেন, কর্জে হাসানা চাচ্ছেন, হাওলাত চাচ্ছেন, টাকা নাই, টাকা দেওয়া যাবে না। যখনই বলা হচ্ছে অতিরিক্ত আপনাকে কিছু দিব, আপনাকে কিছু বাড়িয়ে দিব, আপনাকে ইন্টারেস্ট দিব, আপনাকে উপঢৌকন দিব, আপনাকে হাদিয়া দিব, তখন দেখা যায় প্রশ্ন আসে কত টাকা লাগবে। কথা বলেন, যে মানুষটার কাছে কিছুক্ষণ পূর্বে টাকা ছিল না, সেই মানুষটাই আবার বলবে কত টাকা আপনার লাগবে, আপনি আমার কাছে আসছেন। কথা বলেন ঠিক কিনা? হায় রে আফসোস। বাবাজিরা আমার, সুদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে অনেকগুলো কথা বলেছেন।
আমি আপনাদেরকে অনেকগুলো বলবো না, একটি কথাই বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে সুস্পষ্ট আয়াত নাযিল করে দিলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, বৈধ করেছেন, আর রিবাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এটা কার কথা? হুজুর কোরআন শরীফে আছে নি? জি আছে। এটা কোরআন শরীফে আছে, সূরাতুল বাকারা 285 নম্বর আয়াত, 275 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা ব্যবসাকে করলেন হালাল, সুদকে করলেন হারাম। এবার ব্যবসা কাকে বলে, সুদ কাকে বলে আমরা 1 মিনিটে জেনে নেই। ব্যবসা হলো আপনি এই জিনিসটি কিনতে গিয়েছেন দোকানে, আপনি দাম চেয়েছেন, আপনি দোকানদার, আমি হলাম ক্রেতা, আমি কিনতে গিয়েছি, আপনি আমাকে এটা দেখিয়েছেন, মূল্য বলেছেন, আমি একটি মূল্য বলেছি, আপনিও রাজি হয়েছেন, আমিও রাজি হয়েছি, টাকা দিয়ে দ্রব্যটা নিয়ে আমি চলে এসেছি। এটা হলো বিক্রয়, ক্রয় বিক্রয়, এটাই বেচা কেনা, এটা জায়েজ। এটা কি? এটা আল্লাহ তাআলা বৈধ করেছেন, হালাল করেছেন, কারণ আপনিও রাজি, আমিও রাজি। মুবাদালাতুল মাল বিল মাল ফি সাবিলিত তারাদি আলা সাবিলিত তিজারা। কথা বুঝতেছেন? এটাকে বলা হয় কেনা বেচা। আপনিও খুশি 2 টাকা লাভ করলেন, আমিও কিনে খুশি আপনাকে 2 টাকা লাভ দিয়ে। পক্ষান্তরে সুদ কাকে বলে? এই জিনিসটা আপনি আমাকে দিবেন, কিন্তু আপনি যখন গ্রহণ করবেন এখান থেকে কিছু অতিরিক্ত গ্রহণ করবেন। রিবা শব্দের লগাবি অর্থ হচ্ছে, ডিকশনারি খুললে আপনি দেখতে পাবেন, আর রিবা হিয়া মা'না আয-জিয়াদা, অতিরিক্ত গ্রহণ করা, আন-নিমাউ বৃদ্ধি পাওয়া। কথা বুঝতেছেন? হুজুর আছে, কথাগুলো বলতে ভালো লাগতেছে যে হুজুর অবশ্যই আমাকে দোয়া করবেন, যেহেতু কথা বোঝার মানুষ এখানে আছে। আমার বাবাও একজন প্রবীণ আলেমে দ্বীন। সম্মানিত উপস্থিতি, তো যেটা বৃদ্ধি করে দেওয়া হয় সেটা কি সুদ বলা হয়? তাহলে আপনি আমাকে দিলেন এটা, কিন্তু নিলেন এটা সহ। কথা বুঝতেছেন? এই যে অতিরিক্ত যেটা নিলেন এটাই হলো রিবা, এটাকেই সুদ বাংলায়, এটাকেই ইংরেজিতে ইন্টারেস্ট বলা হয়। কথা বুঝতেছেন? তাহলে এইভাবে যারা আমরা ব্যবসা বাণিজ্য করব সুদের এই নিয়মে, এটা আল্লাহ তাআলা বললেন যে হারামার রিবা, আমি আল্লাহ তাআলা এটাকে হারাম করে দিয়েছি, এটা অবৈধ ঘোষণা করে দিয়েছি। সুতরাং তুমি অবৈধ পথে যদি অর্জন করো তাহলে জাহান্নামের আগুন ছাড়া তোমার জন্য কিছু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আর ব্যবসা আপনি করবেন যতক্ষণ ব্যবসার মধ্যে সততা, সত্যতা এবং ভালো উদ্দেশ্য থাকবে, ততক্ষণ পর্যন্ত ব্যবসার মধ্যে বরকত আল্লাহ তাআলা নাযিল করবে, এবং এই হালাল ব্যবসা করে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবেন। যারা বলেন সুবহানাল্লাহ। বলেন হুজুর কিভাবে? ব্যবসায়ীরা জান্নাতি, ব্যবসায়ীরা কি? কথা বলে না। قال رسول الله صلى الله عليه وسلم التجار يوم القيامة يحشرون فجارا إلا من اتقى وبر صدقا। কিয়ামতের ময়দানে সকল ব্যবসায়ীকে আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক ফুজ্জার পাপীদের কাতারের মধ্যে দাঁড় করিয়ে দিবেন, শুধুমাত্র 3 শ্রেণী ব্যতীত। যারা ব্যবসা করতে গিয়ে সত্য কথা বলেছেন, যারা সত্য পরিচয় দিয়েছেন, সততার সাথে যারা ব্যবসা করেছেন এবং যারা সত্য কথা বলেছেন, শুধুমাত্র এই 3 শ্রেণী ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ব্যবসায়ীকে জাহান্নামের মধ্যে দিবেন। যারা বলেন নাউযুবিল্লাহ, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন বলবেন হুজুর ব্যবসায়ীরা জান্নাতে যাবে, হাদিস কোথায়? আমার নবীজি বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে যারা তাজিরুল আমিন হবে, বিশ্বস্ত ব্যবসায়ী হবে, কিয়ামতের দিন তারা নবী, সিদ্দিক, শহীদদের কাতারে তারা জান্নাতের মধ্যে শামিল হবে। যারা বলেন সুবহানাল্লাহ।
আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি তিনি নিজেও তো একজন ব্যবসায়ী ছিলেন, কথা বলেন ঠিক কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন 25 বছর বয়সে নবীজি বিবাহ করলেন, আম্মা জান আত-তাহিরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির বিশ্বস্ততা দেখে মুগ্ধ হয়ে ব্যবসার সমস্ত দায়িত্বগুলো আমার নবীর খাদেমের মধ্যে তোহফা দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন ব্যবসা করেছেন, প্রথম লটের ব্যবসা সিরিয়া, মিশর, বিভিন্ন জায়গায় গিয়ে 6 মাস ব্যবসা করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন সমস্ত অ্যামাউন্ট গুলো দিয়ে দিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, কি আজীব, এতদিন ধরে আমি ব্যবসা করছি, আমার ব্যবসাতে তো এত লভ্যাংশ কোন দিনে আমি পাইনি, কিন্তু এবছর এত বেশি লভ্যাংশ হয়েছে যা আমি কল্পনা করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত সম্পত্তির মালিক আমি আপনাকে বানিয়ে দিলাম, আপনার এই সম্পদ যা যা মনে চাই ইসলামের জন্য আপনি উজাড় করে দিতে পারেন, ইসলামের জন্য আপনি বিলিয়ে দিতে পারেন, আমার সামান্য কোনো বাধা থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজিও কি ছিলেন? একজন ব্যবসায়ী, বিশ্বস্ত ব্যবসায়ী। সুতরাং ব্যবসা করা এটা ভালো কাজ, ব্যবসা করা খারাপ কাজ না, এটা বৈধ কাজ। কিন্তু আপনি অতিরিক্ত আকারে যদি এই ব্যবসা গ্রহণ করতে চান তাহলে সেটা হারাম হয়ে যাবে, হারামের মধ্যে লিপ্ত হয়ে যাবে। হারামের মধ্যে লিপ্ত হয়ে দুনিয়ার মধ্যে কখনো আপনি আরামের আয়েশ করতে পারেন না, আরামের আশা করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? মনে করতেছেন অনেক আরাম, আসলে আরাম না, এটা ব্যারামে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কিছু কিছু মানুষকে আমরা সমাজে দেখতে পাই, খুব শার্ট প্যান্ট পরে, খুব ইন করে, খুব সুন্দর করে চলাফেরা করে, চাকরি নাই, বাকরি নাই, কোনো কিছুই নাই। কি ভাই, কি অবস্থা, কেমন আছেন? জবাব বলে, আল্লাহ তো ভালোই রেখেছে ভাই। তো ভাই হাজীগঞ্জ বাসা ভাড়া থাকছেন, কত টাকা ভাড়া? মাসে 50,000 টাকা ভাড়া। কত টাকা ভাড়া? ঢাকা গুলশান ফ্ল্যাটে থাকছে, 50,000 টাকা ভাড়া, আরো আদার্স অন্যান্য খরচ আছে 50,000। তো মাসে কত পড়ে? খরচ কত? চাকরি নাই, ব্যবসা বাণিজ্য কথা বলে না, নাই, বিদেশও নাই, দোকানপাট নাই, কোনো কিছুই নাই। তো প্রশ্ন করে, ভাই কিভাবে চলেন? কে আল্লাহ আমাকে চালায়। কে চালায়? কথা বলে, কে চালায়? আল্লাহ চালায়। আল্লাহ কি এমনি এমনি চালায়? মাসে 1 লক্ষ টাকা কয়জন আছে বলেন তো? চাকরি নাই, বাকরি নাই, কোনো কিছুই নাই, আপনি 1 লক্ষ টাকা খরচ করবেন? এত সহজ ভাই দুনিয়া? কোনো ইনকাম নাই, কোনো কিছুই নাই, আল্লাহ পাক চালায়, খুব সুন্দরভাবে চলতেছে। বুঝেন না কথা? হুজুরের কাছে আবার দোয়া আছে, হুজুর একটু দোয়া করিয়েন। তো কি জন্য দোয়া? কয় টাকা পয়সা তো আল্লাহ পাক অনেকই দিছে, ছেলে বিদেশে আছে, বিদেশ থেকে কামাই করে পাঠাচ্ছে। তা আপনি কি করতেছেন? আমি একটু এলাকার মধ্যে যারা একটু বিপদে টিপদে পড়ে তাদেরকে কিছু টাকা দিয়ে, হাওলাত দিয়ে একটু নারী সারি আর কি। কি করে? লাড়ে সাড়ে। কথা বলেন, আসেন এরকম আপনাদের এলাকায়? আমি আপনাদের এলাকার কথা বলছি না, আমি আমার এলাকার কথা বলছি। আমার এলাকায় আছে, উনি নাড়ে চাড়ে, আবার বলে হুজুর সব কথা তো সবার কাছে বলতে পারি না। আপনার ভাবি সাহেবা যিনি আছে, উনি আবার এলাকার মধ্যে খুব নামি দামি একজন মহিলা, সব মহিলার কারিগর হলো উনি। তো কোন সময় কোন মহিলা যদি কোনো সমস্যায় পড়ে, সেখানে গেলেই এই সমস্যার সমাধান পাওয়া যায়। টাকা দেয় আর একটু বেশি বেশি করে নেয়, সেটা দিয়ে আল্লাহ পাক অনেক সুন্দর চালাইতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সংসার পুরোটাই হারামের সংসার। এই গোটা শরীরের যতটুকু রক্ত, গোশত, মাংস, অস্থি, মজ্জা, হাড়, টুকরা যা কিছু আছে সবগুলো হলো হারামের। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর ফতোয়া দিয়ে গেলেন, ওয়াজ করে গেলেন, দলিল দিলেন না। ও ভাই, দলিল কয়টা বলবো? সহিহ মুসলিম আপনি খুলে দেখেন, মিশকাতুল মাসাবিহের মধ্যে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো হাদিস শরীফ বলেছেন সুদের বিষয়ে, প্রথম বিষয় আনা হয়েছে আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم اكل الربا وموكله وكاتبيه وشاهديه وقالهم في سواء। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন যে আমি লানত করছি আকিল রিবা, যারা সুদ ভক্ষণ করে, ওয়ামুকিলাহু, এবং যারা সুদের ওকিল থাকে, ওয়াকাতিবাইহি, যারা সুদের লেখা লেখে, ওয়াশাহিদাইহি, এবং যারা সুদের সাক্ষী থাকে। কয় দল? চার দল। কয় দল? আকিল রিবা, মুকিলাহু, কাতিবাইহি, শাহিদাইহি, ওয়াকালাহুম সাওয়া। আমার নবীজি বললেন হুকুমের দিক থেকে প্রত্যেকেই সমান। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। যিনি সুদ দিল, সুদের লেখা লেখলো, সাক্ষী থাকলো, গ্রহণ করলো, সব এই বংশধর সবই হলো হারামের বংশ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই সুদ রক্ষণ করে আমরা কখনো আল্লাহওয়ালা হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সুদ ধরবেন না ছাড়বেন? কথা বলেন না ভাই। এখন কথা বলতে অনেক কষ্ট হচ্ছে নাকি? কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। আজকে কথা বলতে হবে, সুদ ধরবেন না ছাড়বেন? কথা বলে না। ছাড়তে রাজি আছেন তো? সকলেই রাজি থাকতে হবে যে সুদ আমরা ছেড়ে দিব, ব্যবসা আমরা গ্রহণ করব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কোরআনের আয়াত অনেক আছে। আপনাদের দোয়ার বদৌলতে আমি একখানা খুতবার লেখার কাজ হাতে নিয়েছি। বাংলাদেশে অনেকগুলো খুতবা আছে, সেই খুতবার মধ্যে 52টা বিষয় সম্পৃক্ত করা আছে। যেহেতু এক বছরে 52টা জমা হয়, 55টা সাবজেক্ট দেওয়া আছে। আমি 1000 বিষয় নিয়ে একটি খুতবা লেখার কাজ হাতে নিয়েছি। আপনারা দোয়া করবেন। আমি এটা বলা কোনো অহংকার এবং গর্বের জন্য নয়, আপনাদের দোয়া চাওয়ার উদ্দেশ্যে আপনাদের খেদমতে এটা বলে যাচ্ছি। আমি কাজ হাতে নিয়েছি। এটাও আমার খুতবার একটা অংশ। এখানে একটা সাবজেক্টের উপরে অসংখ্য দলিল আদিল্লাহ, কোন কিতাব থেকে আনা হয়েছে, কত নম্বর রেফারেন্স, সমস্ত কিছু এখানে কোট করা আছে। সম্মানিত উপস্থিতি, এক সাবজেক্টে যদি ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে দেওয়া হয়, তারপরেও কিন্তু আলোচনা শেষ হবে না। অনেক দীর্ঘ আলোচনা আছে। আমরা ছোট ছোট করেই আলোচনাগুলো যতটুকু শুনলে আমরা বুঝবো ততটুকু আমরা শুনবো, বেশি বোঝা আমার প্রয়োজন নেই। কথা বলেন ঠিক কিনা? তাহলে সুদ ধরবো না ছাড়বো? সুদের অনেকগুলো গুনাহ, অনেকগুলো গুনাহ। আর রিবা 70 জুজআ, সুদের গুনাহ হলো 70টা। কয়টা? কথা বলেন কয়টা? 70টা। আমার নবী যে বললেন আইসারুহা আইয়ানকিহুর রাজুলু উম্মা, সবচেয়ে একবারে নিম্ন স্তরের হলো 70 নাম্বারটা হলো নিজের মাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাকে কি বিবাহ করা জায়েজ আছে? মাকে বিবাহ করা কি হারাম? মাকে বিবাহ করা হারাম। যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ত থাকবে, 69টা বাদ দিলাম, 70 নাম্বারটা হলো নিজের মাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা। যারা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই গর্হিত কাজ থেকে আমাদেরকে হেফাজত করে। যারা বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার নবীজি বলেছেন জেনে শুনে কোন মানুষ যদি সুদের 1 টাকা বক্ষণ করে, 1 দিরহাম বক্ষণ করে, 1 দিনার বক্ষণ করে, তাহলে 36 বার জিনা করলে যেই গুনাহ হবে, 1 দিরহাম খাওয়ার কারণে, সুদের টাকা খাওয়ার কারণে 36 বার জিনা থেকেও আরো তার চেয়ে মারাত্মক অপরাধ সেই ব্যক্তির আমলনামা উঠবে। যারা বলেন নাউজুবিল্লাহ। আশাদ্দু মিন 36 জানিয়াতান। মুসনাদ আহমদ হাম্বলের মধ্যে, যে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদ আহমদের মধ্যে 40,000 হাদিস এনেছেন। 10 লক্ষের বেশি হাদিস যার হিফজের মধ্যে ছিল, তার কিতাব থেকে হাদিস বলছি। সম্মানিত উপস্থিতি, তাহলে এত গর্হিত মারাত্মক কাজ, 36 বার জিনা করলে যে গুনাহ, 1 টাকা অতিরিক্ত নেওয়া সমতুল্য গুনাহ।
তাহলে কেন ভাই এটা আপনি গ্রহণ করছেন? কেন আপনি খাচ্ছেন? আপনার ছেলেকে খাওয়াচ্ছেন, আপনার মেয়েকে খাওয়াচ্ছেন। কিয়ামতের ময়দানে কিন্তু তারা আপনাকে ছাড়বে না। দুনিয়াতে জানছে না, কিয়ামতে কিন্তু আপনাকে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই গর্হিত কাজ থেকে আমাদেরকে হেফাজত করে, জোরে বলেন আমিন। আমরা কি এই কাজ থেকে তওবা করে ফিরে আসতে পারবো? জোরে বলেন পারবো। এই পারার ভিতরে আমাদেরকে দুটো কাজ করতে হবে। এলাকার আমরা যারা সমর্থবান আছি, তারা মানুষকে আমরা কর্জে হাসানা দিব, হাওলাত দিব, ঋণ দিব, উইদাউট ইন্টারেস্ট, কোন ধরনের সুদ ছাড়া, অতিরিক্ত দেওয়া ছাড়াই আমরা হাওলাত দিব। কি রাজি আছি? আর যারা গ্রহণ করব তারা আবার হুজুরের ওয়াজ শুনে আবার নাচুনি মাইরেন না। হুজুর বলছে তো আপনারে দিতে, আপনি শুধু দেন আর আমি নিয়ে গেলি। বিষয় এটা না। আপনি যেভাবে নিবেন ওয়াদা করে ঠিক সেভাবেই আবার তাকে ফেরত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই শর্ত আপনাকে দেওয়ার জন্য বলেছি, আর এই শর্তে আপনাকে নেওয়ার জন্য আমি বলেছি। অন্য কোন শর্তে আমিও রাজি নাই। যেভাবে নিচ্ছেন সেভাবে আবার ফেরত দিবেন। যেই দিন বলবেন, যেই সময় বলবেন, যেই ক্ষণ বলবেন, যেই মুহূর্ত বলবেন, সেই মুহূর্তে যদি আপনি ফিরিয়ে দেন তাহলেই আপনি ওয়াদা পালন করলেন। আপনার নাম খেয়ানতের কাতারে যাবে না, আপনার নাম মুনাফিকের কাতারে যাবে না, আপনার নাম মুসলমান হওয়ার কারণে, কর্জে হাসানা দেওয়ার কারণে, আবার ফেরত দেওয়ার কারণে আল্লাহ আপনাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমি বিপদে পড়েছি, আপনাকে 10 টাকা দিলেন, আমি সেরেছি, আমি আবার 10 টাকা দিয়ে দিলাম। এই যে একটা মুহাব্বত বন্ধন, এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। লাহু মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা ফিরিয়ে দেন না তারা আমানতের খেয়ানত করছেন। আল্লাহর দরবারে কিন্তু মাপ পাওয়া যাবে না। দুনিয়াতে মিয়াজি সাহেব থেকে, চৌধুরী সাহেব থেকে টাকা নিয়ে দানাই ফানাই করে বিভিন্ন ভাবে বুঝ দিচ্ছেন, দেই দিচ্ছি। মৃত্যুর পরে কিন্তু আর এটা কাউকে ছাড়বে না, শক্ত হাতে ধরবে। সব গুণ আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার ঋণ আল্লাহ মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? ইশরাক বিল্লাহ, এটা আল্লাহ তাআলা মাফ করবে না। আল্লাহর সাথে শরীক মাফ করবে না, এবং বান্দার হক, বান্দার ঋণ, এটা কখনো আল্লাহ তাআলা মাফ করবে না। কিয়ামতের ময়দানে আমি আপনি যখন দাঁড়াবো, তখন আমার আমলনামা ডান দিকে থাকবে নেক আমল, বাম দিকে থাকবে গুনার আমল। তখন পাওনাদার এসে বলবে, রিকশা চালক, টাকা দিয়েছিলাম দুনিয়াতে, 10 টাকা দিয়েছিলাম, 10 টাকা ফেরত দাও। বলবে আজকে দেওয়ার মতো আমার কোনো কিছু নাই, মাফ করে দাও। আজকে মাফের কোনো সুযোগ নেই, টাকা ছাড়া এনতে ছাড়বো না। আল্লাহ তাআলা কুদরতি ভাবে নজর দিবেন, দুই বান্দা ঝগড়া করতেছে, এই ফেরেশতারা দুটোটাকে ধরে এখানে। তখন একজন বিচার দেব, আল্লাহ আমি 10 টাকা পাওনা আছে। সে বলবে, আল্লাহ দুনিয়াতে আমি রিকশা চালাইতাম, আমি খরগোটা করতাম, অল্প অল্প কাজ করতাম, টাকা ম্যানেজ করতে পারি নাই, তার থেকে নিয়েছি কিন্তু আমি দিতে পারি নাই, হয়তো এখন দিয়ে দাও। এখন তো টাকা নেই, তাহলে তোমার নেক আমল, নামাজ রোজা যেগুলো আছে, এখান থেকে 10 টাকা পরিমাণ যতটুকু, ততটুকু তুমি তাকে দিয়ে দাও। তখন আপনার জীবনের নেক আমল যাই আছে, এখান থেকে 10 টাকা পরিমাণে তাকে দিয়ে দিতে হবে। অবস্থা যখন এমন হয়ে যাবে, যিনি ঋণগ্রস্ত, অর্থাৎ যার থেকে পাওয়া হবে, সেই ব্যক্তি দেখবে কিয়ামতের ময়দানে কোন নেক আমল তার মাঝে নাই, নামাজ নাই, রোজা নাই, পাওনাদারের দেনা ঋণ মুক্ত করার জন্য কোন নেক আমল নাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমার নামাজ নাই, রোজা নাই, না থাকার কারণে আজকে তুমি তার পরিপূর্ণ পাওনা পরিশোধ করতে পারছো না, সুতরাং তোমাকে আর পাওনা পরিশোধ করতে হবে না। তুমি যেই 10 টাকা পাইতা, সেই 10 টাকার কারণে তোমার 10 টাকা পরিমাণ গুনাহগুলো তার আমলনামার মধ্যে তুমি ট্রান্সফার করে দাও। কথা বুঝেন নাই? আমার তো নেক আমল নাই যে আমি দিব। তখন কি করবে? তার গুনাহগুলো আমার কাছে চলে আসবে, মাথায় গুনার গাঁটটি, গুনার বস্তা। আল্লাহ তাআলা বলবে, দুনিয়াতে তো পারতি তার 10 টাকা দিয়ে দিতে, কেন দিলি না? আজকে মজাটা বুঝে দেখো, ওয়াজের মধ্যে এগুলো বলা হয়েছে না? ফেরেশতারা বলবে, এই তোমাদেরকে কি এগুলো জানানো হয়নি? বলবে, হ্যাঁ আমাদেরকে জানানো হয়েছে, কিন্তু আমরা এগুলো বিশ্বাস করতাম না, আমরা এগুলো বুঝার চেষ্টা করতাম না।
এগুলো মনে করতাম আলেম ওলামার বানানো কথা, আলেম ওলামার কিছু আপনার ছাটকা কথা, এগুলো মনে করার কারণেই আজকে আমরা এখানে ধরা খেয়েছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা এই কাজগুলো করব না। আমানতের খেয়ানত কখনোই করবেন না। কারো 2 টাকা মেরে খাবার চেষ্টা করবেন না। তার আছে এটা নিয়ে আপনি কখনো আপনার অহংকার করবেন না, কখনো আপনি তার গীবত করবেন না, শিকায়ত করবেন না। চৌধুরী সাহেবকে আল্লাহ লাখো কোটিপতি বানিয়েছে, আপনি এটাকে দেখে কখনোই মনে খারাপ কোনো কিছু আনবেন না। হ্যাঁ, আপনারও দরকার আছে, আমি বলছি, শুধু চৌধুরী সাহেবের পক্ষে আমি বলছি না, আপনার জন্য আমি বলে যাচ্ছি। যখন এই চৌধুরী সাহেবের সেই প্রাণও 1 কোটি টাকা দামের গাড়ি যখন রাস্তা দিয়ে ঢুকে, তখন আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারেন, আল্লাহ চৌধুরী সাহেবকে প্রাণ দিয়েছো, আমাকেও একটা প্রাণ দাও, নাইলে পাজেরো দাও, নাইলে একটা এলিয়েন দাও, নাইলে 30 লক্ষ টাকা দামের একটা প্রিমো গাড়ি দাও, তবে তাকে আরো বাড়িয়ে দাও, আমাকে কম হলেও দাও। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি জবান বন্ধ করে রেখেছেন কেন? কথা বলতেছেন না কেন? 1 কোটি টাকা দামের গাড়ি দিয়ে আমি চলি, এটা দেখে আপনার চোখ একটা 3টা হয়ে যায়। হাই হাই, কথা বলেন, এটা তাকানো জায়েজ নাই, হারাম। কে দিয়েছে? আপনাকে যা দিয়েছে সেটাও কে দিয়েছে? আপনাকে দেয় নাই। কে দেয় নাই? আল্লাহ তাআলা দেয়নি। সুতরাং আপনার উচিত হবে আপনি তার জন্য দোয়া করেন এবং আপনি নিজের জন্য চান, আল্লাহ তার দিছে আরো বাড়ায় দাও, তবে আমাকেও কিছু কিছু দাও। কথা বলেন, রাজি আছি? A+ পেয়েছে ছেলে, শুনছেন নি? আমগো রিকশাওয়ালার ভ্যান গাড়ি চালায়, তার ছেলে তো A+ পাইছে। আরে কইচ্ছা এই A+ পাইছে আর কি, দেখবি সামনে আর পড়ালেখা করতে পারতো না, তো ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে, পড়ালেখা করছে, ভর্তি হয়েছে, পাসও করছে, A+ আবারও পাইছে। আলহামদুলিল্লাহ। কোন কেউ দাদা ভাই শুনছেন নি? কই কেউ হে তো A+ মারে দিছে এবার। কথা কোন? হারা বছর হড়ালেখা করো না, কিছু করো না, A+ এই নকল টকল করে পাস করছে আর কি। কারণ ওই যে অন্তরের মধ্যে লাগায় রাখছে হিংসা, হিংসার আগুন দাউ দাউ করে জ্বলতেছে, দাউ দাউ। এবার ইন্টারমিডিয়েট পাস করে ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে, চান্স পেয়ে সেখানে অনার্স মাস্টার্স করলো, ঠেলার সাথে BCS ক্যাডারও হয়ে গেল। কথা বলেন, BCS ক্যাডার হয়ে এখন উনি সচিব, উনি ম্যাজিস্ট্রেট। কথা বলেন, কেউ শুনছেন নিও? আমগো সলিমউদ্দিনের ভূত কলিমউদ্দিন তো ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। আরে কইেন না, এডি আমনে করে হুনাইলো আনকি। কথা কোন? হে কিন্তু একটা একটা করে ঠিকই কিন্তু রাস্তা কি করতেছে? পার করতেছে। আর ওই ব্যক্তি তার অন্তরের মধ্যে হিংসার আগুন দাউ দাউ করে জ্বালাচ্ছে, যার জন্য সে দিন দিন হিংসার আগুনে জ্বলে পড়ে মরে ছাই হয়ে যাচ্ছে। ওই ব্যক্তির মনে হিংসা না থাকার কারণে আল্লাহ তাকে সামনের দিকে বাড়াচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। হিংসা অন্তরে রাখবেন? কথা বলেন, রাখবেন? আমার নবী জন্য বলেছেন, ইজ্জাকুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা ইয়াকুলুন নারুল হাতাবা। হিংসা অন্তর থেকে দূর করে দাও, কারণ হলো হিংসা এমন ভাবে তোমার আমলগুলোকে জ্বালিয়ে দিবে, যেমনি ভাবে একটি কাঠের টুকরার মধ্যে যদি আগুন লাগিয়ে দেওয়া হয়, এক পাশ পুড়তে পুড়তে অপর প্রান্ত পর্যন্ত পুড়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে বান্দা, তোমার অন্তরে যদি হিংসা থাকে, তোমার নামাজ, রোজা, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ, মিলাদ, কিয়াম, নবী পরিবারের ভালোবাসা সবকিছু তছনছ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? জোরে বলেন ঠিক কিনা? অন্তরে হিংসা রাখবেন? হিংসা আমরা ছেড়ে দেব। কিসের হিংসা? কোন হিংসা নেই, সবাই আমরা ভাই ভাই। কথা বলেন, যিনি ধনী তিনি রিকশাওয়ালাকে ভাই বলে সম্বোধন করবেন। কথা বলেন। আবার যিনি রিকশাওয়ালা, ধনীকেও তিনি ভাই বলেই সম্বোধন করতে হবে। অনেকে স্যার না বললে গরম হয়ে যায়। আমি এত কোটিপতি, আমার ভাই কইলি তুই? ভাই হেদিনে না আমরা একসাথে পড়ালেখা করছি আমাকে স্কুলের মধ্যে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের স্যার বানাইছে, আমরা শেয়ার বড়, আমি তো রিকশা চালাই, সন্ন্যার ফুট মন্যা। কথা বুঝছেন নি? আমরা তো একসাথে খেলাধুলা করছি, ওই হেন আমরা হাডুডু খেলছি একসাথে, আমাদেরকে খেল নাই। কথা বুঝছেন নি? ওগুলি বাদ, ওই জীবন ভুলে যাও। এখন আমি স্যার, এখন আমি কি? আমাকে স্যার বলতে হবে। এই ধরনের যদি কেউ চেয়ে চেয়ে স্যার লকব নেয়, সে হলো জাহান্নামী। সে কি? কথা বলেন, সে কি?
জাহান্নামী, তাকাব্বুর করা, এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলার কুদরতের বাণী, যেটাকে বলা হয় হাদিসে কুদসি, আমার নবীজির জবান থেকে বের হয়েছে, কথাটুকু হলো আল্লাহর। আল্লাহ বলেছেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযাহুমা আদখালতুহুন নার। অহংকার করা এটা হচ্ছে আমার ভূষণ, এবং বড়াই করা এটা হচ্ছে আমার লুঙ্গি স্বরূপ, তহমত স্বরূপ। যেই ব্যক্তি আমার সম্মান নিয়ে, আমার লুঙ্গি নিয়ে টানাটানি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে ফেলে দেব। যারা বলেন নাউযুবিল্লাহ। কিসের অহংকার মিয়া? আপনি মরে গেলে দেখেন না আপনার সন্তান আপনার জন্য কি করে। একদিন, দুই দিন, তিন দিন গরু কেটে খাওয়াবে, একটু কান্নাকাটি করবে, রোনাজারি করবে। চতুর্থ নম্বরের দিনে হবে দরবার। দুই ভাই মিলে মিলে লাগছে, আমার বাবা এটা আমাকে দিছে, ওর বাবা ওটাকে দিছে। কথা বলেন ঠিক কিনা? আমি ওইদিকে যাচ্ছি না। তাহলে আপনি যার জন্য এটা করছেন, অহংকার বাহাদুরি করছেন, আপনি চলে গেলেই তো সব শেষ। আপনার অ্যাকাউন্টের টাকার মালিকও আপনি না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে গেলে দিবে যে আমার বাবা মারা গেছে, আমি অ্যাকাউন্টের মালিক, আমাকে টাকাটা দিয়ে দেন, দিবে? নিম্নে 3 মাস লাগবে। এই করো, সেই করো, প্রসেসিং করো, এই প্রসেসিং করতে করতে অবস্থা শেষ, 12টা বেজে গেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং অহংকার করা এটা কার সাজে? আল্লাহ তাআলার সাজে। কার সাজে? কথা বলেন কার সাজে? অহংকার করা কার সাজে? আল্লাহ তাআলার সাজে। আমরা কখনোই অহংকার করতে পারবো না, কখনোই আমরা অহংকার করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এজন্য অহংকার মুক্ত থাকবো, হিংসা মুক্ত থাকবো, সুদ মুক্ত থাকবো, বেপরদা মুক্ত থাকবো। কি রাজি আছি? কথা বলেন রাজি আছি? আরেকটা আছে আমার সাবজেক্টের পরে আমি আরেকটু আগাচ্ছি। আরেকটা হলো আর রিশওয়া। আর রিশওয়া যেটা হলো ঘুষ। বাংলা অর্থ কি? ঘুষ। কথা বলেন বাংলা অর্থ কি? ঘুষ। আমরা ঘুষ দেই, আবার ঘুষ নেই। একটা কাগজ অফিসে দিয়ে গিয়েছেন, ঠিক আছে ভাই দেখবো, কাগজ ফাইল ফালায় রাখছে। ভাই শনিবারে আসেন। শনিবারে আসলে স্যার তো আজকে নেই, আপনি সোমবারে আসেন। সোমবারে আসলে স্যার তো আজকে মিটিং এ আছে, আজকে কথা বলা যাবে না, আপনি বুধবারে আসেন। বুধবারে আসলে স্যার আপনারা এটা সাইন করেনি, এটা কেন সমস্যা আছে, এখানে কি আছে, সমস্যা আছে, আপনার এটা হবে না, আপনি আগামী মাসে দেখা করেন। আমি স্যারের সাথে চেষ্টা করব কথাবার্তা বলতে। দেখেন নাটকটা, দেখেন তাদের, আপনাকে হয়রানি করছে তারা, অথচ সরকার তাদেরকে গোলাম বানিয়ে রেখেছে, আমাদের টাকা দিয়ে তাদেরকে চেয়ার দিয়েছে, জনগণের খেদমত করবি, তোরা সুদ দিবি না, ঘুষও নিবি না। কথা বলেন ঠিক কিনা? 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেছে, 3 মাস পরে দেখা যায়, ভাই আপনি কে? আমি ওই যে ফাইল দিয়ে গেছিলাম, আপনাকে তো চিনি না, আমার এই নাম, এই নাম, পিতার নাম অমুক, দাদার নাম অমুক। কোন এই নামে তো কোনো ফাইল নেই, না অফিসের মধ্যে কোনো ফাইল নেই, সব গায়েব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কানে কানে যায় যদি বলেন ভাই যা লাগে আপনি করেন, আমি তো আছি, ঠিক আছে আপনি কালকে আসেন। কথা বলেন, তাও কথা যে বলছে অফিসের মধ্যে বলে না, সিসি ক্যামেরা লাগানো আছে, একটু বাইরে আসেন। বাইরে নিয়ে গাছতলায় খুব সুন্দর ভাবে সাজেশন দেয়, নোট দেয়, আপনি এটা করবেন, ওটা করবেন, এত টাকা দিয়ে দিবেন, ইনশাল্লাহ আপনি এই সপ্তাহের মধ্যে আপনার সব ফাইনাল হয়ে যাবে, আমি করে দিব, সারে না দিলেও আমি দিব। এতদিন সারের জুতার লাগুরো হয় না, এখন হেই সার হয়ে গেছে, হেই দিব সব। কথা বলেন ঠিক কিনা? এই যে ঘুষগুলো আমরা নিচ্ছি, এই যে ঘুষগুলো আমরা নিচ্ছি, মানুষের রক্ত মাংসের কষ্টের টাকা নিয়ে তুমি তোমার সংসার চালাচ্ছ। বেতন পায় 13,000 টাকা, বাড়ি করেছে 13 কোটি টাকা। কেউ ভাই টাকার পেট থেকে কি টাকা বের হয় নাকি? টাকার পেট কি মাছের পেটের মতো হয়ে গিয়েছে? আজকে এভাবে বের হচ্ছে। এগুলো করবেন, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই যে সুন্দর সাজানো বাগান, আজকে এতগুলো কথা বললাম, আজকে যদি এখানে মাহফিল না হতো আপনারা কি আলোচনাগুলো শুনতে পারতেন? একটু আওয়াজ দিয়ে বলেন। এই পাশে কে ধূমপান করতেছেন, আপনি একটু বেরিয়ে যান। কে ধূমপান করে আপনি এখান থেকে একটু দূরে চলে যান। এত সুন্দর একটা পরিবেশ কেন নষ্ট করছেন ভাই?
সম্মানিত উপস্থিতি, তো আয়োজনটা যদি না হতো তাহলে কি আলেম ওলামার মুখ থেকে আমরা কথাগুলো শুনতে পারতাম? তো এরকম আয়োজন হোক এখানে প্রতি বছর। আপনারা কি চান? মন থেকে চান, হৃদয় থেকে চান, নাকি শুধু আপনি মুখ দিয়ে চান যে হুজুর আমরা আছি, নাকি অন্তর দিয়ে আমরা চাই? ঠিক কিনা? তো এটা কিভাবে আমি বললাম, যেহেতু এবার আপনারা এসেছেন, অবশ্যই আপনারা চাওয়ার কারণে এসেছেন, চাওয়ার কারণে মাহফিল হয়েছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই মাহফিল কবুল করুক, মঞ্জুর করুক, আল্লাহ তাআলা জারি রাখুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনাদের অনেকের ঘুম চলে আসছে, আমি আর দেরি করব না, কয়েক মিনিট চলবে তো, ঘন্টা কিন্তু বলি নাই, কয়েক মিনিট। সম্মানিত উপস্থিতি, ও তাবারুক আছে নাকি? ও আপনাদের জন্য আবার তাবারুকের ব্যবস্থা করছে, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলটা চলমান থাকুক, কিয়ামত পর্যন্ত চলবে। আমরা যেহেতু চাই, শুধু মুখ দিয়ে বললে হবে নাকি সহযোগিতা লাগবে? শুধু টাকা দিয়ে নাকি? না, শুধু টাকা দিয়ে সহযোগিতা করলেও হবে না। অর্থ, শ্রম, মেধা, বিবেক, বুদ্ধি, পরামর্শ, কথা বলেন, সব মিলিয়ে আজকের এই সাজানো বাগান, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের শতভাগ সহযোগিতা এবং সুপরামর্শের মাধ্যমে এই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ আমার নবীর নূরের চেহারা আনোয়ার শরীফের দিকে এক নজরে তাকিয়ে রইলেন। কারণটা এই যে কোনদিন আমার নবীজির জিসম মুবারকের রুমাল কখনো জমিনের মধ্যে বিছিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি কি অনেক আনন্দে বিছিয়েছেন? কথা বলেন, অনেক আনন্দ নিয়ে বিছিয়েছেন, অনেক কষ্টে বিছিয়েছেন। ভাইরা আমার, গভীর মনোযোগ। প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন। জিসম মোবারক থেকে সুন্দর করে রুমাল শরীফখানা মসজিদে নববীর মধ্যে বিছিয়ে দিলেন। মসজিদে নববীর মধ্যে বিছিয়ে দিয়ে আমার নবীজি সকল সাহাবীদেরকে ডাক দিচ্ছেন, রে সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে নির্দেশ দিয়েছেন তাবুকের ময়দানে যেতে হবে। তাবুকের ময়দানে গিয়ে কোরআনের বাণী প্রচার করতে হবে। তাবুকের ময়দানে যেতে হবে, কিন্তু এই মুহূর্তে তাবুকের ময়দানে যাওয়ার জন্য যোদ্ধাদের জন্য যতটুকু অস্ত্র দরকার, শস্ত্র দরকার, সেই সকল অস্ত্র এবং শস্ত্রগুলো কেনার জন্য, সকল মেকানিজম গুলো সংগ্রহ করার জন্য যথাযথ কোষাগারের মধ্যে ওই ধরনের কোন অর্থের কোন ব্যবস্থা নাই। রে আমার সাহাবারা, কোথায় রে আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান জিন্নুরাইন, কোথায় শির খোদা, কোথায় হযরত খাব্বাব ইবনে আরাদ, কোথায় হযরত আব্দুর রহমান ইবনে আউফ, কোথায় হযরত মুআয ইবনে জাবাল, মুআয ইবনে আনাস। এভাবে সকল সাহাবীদের নাম দিয়ে আমার নবীজি ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, কে তোমরা কোথায় আছো? তাবুকের ময়দানে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছে তোমাদেরকে নিয়ে তাবুকের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, উপস্থিত সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়ে এবার আমার নবীর মুহাব্বতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমরা তো নামাজ পড়তে এসেছি, আপনি রুমাল বিছিয়ে দিবেন এটা তো আমাদের কারো জানা ছিল না। আপনি একটু সময় দেন, আমরা ঘরের মধ্যে যাব, ঘরের মধ্যে গিয়ে আমাদের যাটুকু সম্বল আছে সেই সম্বলটুকু আপনার কদমের মধ্যে উজাড় করে দিব। ও নবী, আমাদের জন্য একটু সুযোগ আপনি দিয়ে দেন। আমার নবীজি বললেন, ঠিক আছে তোমরা যাও, আমি রুমাল বিছিয়ে বসিয়ে রইলাম। সুবহানাল্লাহ। সবার জবান বন্ধ। আপনার কি রাগ করছেন নাকি? মনোযোগ দিয়ে দেই, কথা বলেন, সাউন্ড করতেছেন না? সুবহানাল্লাহ বলেন আর আওয়াজ দিয়ে বলেন। সাউন্ড নাই, এই সাউন্ডে জান্নাতে যাওয়া যাবে না, এই সাউন্ডে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে সাউন্ড আর বুলন্দ করতে হবে, উঁচু করতে হবে। আমার নেতা তোমার নেতা যখন কই হেসম তার কোনো দিকে চাই না, কথা বলেন ঠিক কিনা?
এইসব স্পিরিট কোত্থেকে আইয়ে ভাই? ও নতুন কসকসা নোট, যে যত জোরে দিতে পারবে তার কসকসা নোট তত বড় হবে, বান্ডিল তত বড় হবে, বান্ডিল। এখানে তো বান্ডিল নেই, এই জন্য আওয়াজ বের হয় না। ভাই বান্ডিলের পরিপূর্ণ চুক্তি আমি দিয়ে গেলাম, ওয়াদা করে যাচ্ছি, আজকে যদি বলতে পারেন কিয়ামতের ময়দানে আল্লাহ বান্ডিল বুঝিয়ে দিবে। কি রাজি আছেন? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মোটামুটি বোঝা যায় যে কিছু মানুষ হয়েছে, মোটামুটি বোঝা যায়। আমার যুবক ভাইরা কিন্তু এখনো সেতে নাই। এই মাহফিলে সুবহানাল্লাহ বলার জন্য একজন যুবকই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? যুবকদের যৌবনের শক্তি ধরে রাখছে তো, এখনো তো আপনার জোয়ার বের হয় নাই, এজন্য আওয়াজ এখন বের হইতেছে না। বের হবে ইনশাআল্লাহ, মুনাজাতের আগে শেষ করে দিব ইনশাআল্লাহ। আমার নবীজি বললেন, সাহাবায়ে কেরাম ছুটি দিলাম, আমি কিন্তু রুমাল বিছিয়ে বসে রইলাম, তাড়াতাড়ি ফিরে আসো। হযরত ওমর দৌড় দিয়েছে ঘরের দিকে, হযরত আবু বকর দৌড় দিয়েছে ঘরের দিকে। একদিকে যাচ্ছে আবু বকর, আরেকদিকে ওমর, আরেকদিকে ওসমান, আরেকদিকে আলী। এভাবে সমস্ত সাহাবায়ে কেরাম চতুর্দিকে দৌড় দিয়ে চলে যাচ্ছেন। সময় ঘরের মধ্যে গিয়েছে, বিবির সাথে পরামর্শ করল। পরামর্শ করলে যা সহযোগিতা করার সম্বল আছে সে সম্বলটুকু নিয়ে আমার নবীজির রুমাল মুবারকের মধ্যে রাখতেছেন।